ইয়াকা না'বুদু, আয় আল্লাহ একমাত্র তোমার গোলামি করি। সুবহানাল্লাহ, তুমি ছাড়া কার গোলামি করি না। মুসলমানেরা যদি এটা মানতো, সারা দুনিয়া আবার তাদের পায়ের উপরে চুমা খাইতো। কপালটা পুরলো কেন তা কি বলবো? সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তার একখানা কিতাব আছে, কিতাবের নাম মাআলিমু ফিত তারিক, ইংরেজি নাম মাইলস্টোন, বাংলা নাম ইসলামী সমাজ বিপ্লবের ধারা। নামটা মনে রাখেন, খুঁজে নিয়ে পারলে কিনবেন। এই বইটা লেখার কারণে তার ফাঁসি হয়েছিল মিশরের জামাল নাসের, পৃথিবীর এক বড় রকমের শয়তান, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল। এই বই লিখতে গিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, নিজে প্রশ্ন করছেন বইয়ের শুরুতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে ধরনের মুসলমান তৈরি হয়েছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু উবাইদা ইবনুল জাররাহ, জুবায়ের, জাবের, আমর ইবনুল আস, আবু মুসা আশআরী, আবু সাঈদ খুদরী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই যে লোকগুলি তৈরি হলো, রাসূলুল্লাহ কি দিয়ে বানাইছিলেন? কত দেখি, কোরআন আর হাদিস দিয়ে। কি দিয়ে বানাইছিলেন? তিনি বলছেন ওই কোরআন ওই হাদিস এখনো আছে, কিন্তু ওই রকম মুসলমান হয় না কেন? প্রশ্নটা একটা বাস্তব ধর্মী প্রশ্ন কিনে বলুন। এই প্রশ্নের জবাব তিনি দিচ্ছেন এভাবে, কেন হয় না? কারণ ছিল সেই যুগের মুসলমানেরা, সে যুগের মুসলমানেরা একই কুয়ার পানিতে গোসল করতেন, অবগাহন করতেন, একই কুয়ার পানি পান করতেন, একই কুয়ার পানি দিয়া উযু করতেন। তাই তাদের স্বাস্থ্য ছিল ভালো, ভিন্ন রকম হয় নাই। তার মানে হলো ইসলামকে জানার জন্য, দ্বীনকে জানার জন্য, ঈমানকে জানার জন্য তাদের কাছে উৎস ছিল দুইটা, কোরআন আর হাদিস। কোরআন হাদিসের বাইরে যায় নাই বলে এমন লোক তারা তৈরি হয়েছিলেন। আর আজ পৃথিবীতে এত মুসলমান, 150 কোটি মুসলমান কোরআন হাদিসের কাছে ইসলাম জানতে আসে না। কোন জায়গার কোন রশি, কোন জায়গার কোন দরবার, এই দরবারগুলিতে দৌড়াতে দৌড়াতে ঈমান শেষ করে ফেলেছে।